হ্যালো বন্ধুরা, আজকে কোথায় চলে আসলাম জানেন? ক্রিয়েট বিক্রম ইনস্টিটিউশন মানে কেবিআই স্কুল নামে এটা পরিচিত। সবটা নাম তো আর কি বলি না, আমরা শর্টকাট নামেই সবাই বলি। তো আজকে এখানে চলে আসলাম কারণ এখানে উইজডমের ড্রয়িং এক্সাম হবে। তো এসে এখানে দাঁড়িয়ে রইলাম। ও ভিতরে যাবে না, ও ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছে, ফ্রেন্ড আসলে তারপরে ভিতরে যাবে। আর প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, রেইনকোট ছাতা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে আসছে। তা একটু কমেছিল, ইফাকে আমরা চলে আসলাম। তারপর স্যার এসে বললো, তুমি এখানে দাঁড়িয়ে এসে কেন, তাড়াতাড়ি রুমে যাও, টাইম হয়ে গেছে, কারণ 12টার সময় এক্সাম আর 5 মিনিট বাকি, তোমরা ভিতরে যাও সবাই। তারপর স্যার কথা ভর শোনাতে উইজডম ভিতরে চলে গেল, আর স্যার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে পারলো না। তাই আস্তে আস্তে ভিতরে চলে গেল আর গিয়েছে উপরে। উপরে তার প্যারেন্টস এলাও না, শুধু স্টুডেন্ট আর টিচারটাই উপরে যেতে পারবে। তার জন্য আর আমি ভিডিও করি নিয়ে এতটুকু ভিডিও করেছি। তারপর আস্তে আস্তে ও তো উপর দিকে চলে গেল। আর এক্সামটা শুরু হয়েছে সকাল 8টার থেকে। এক্সামটা এখন ওরা 12টা বাজে, মানে এক এক বেস করে মানে হচ্ছে। আর ওই দেখেন লোকজন চলে যাচ্ছে ওইদিকে। একটু ভিডিও হয়েছে। আর স্কুলটা অনেক বড় আর খুবই সুন্দর। আর এখন তো আরও নতুন নতুন বিল্ডিং উঠেছে, দেখতে আরও ভালো লাগে। কারণ আগে উইজডম আরও এক্সাম দিয়েছে স্কুলে, তখন গিয়েছিলাম, এত সুন্দর ছিল না, কিন্তু এখন ইদানিং আরও সুন্দর হয়েছে। 4-5টা প্রকৃতি ঘেরা বিল্ডিং, দেখতে খুবই খুবই সুন্দর। আর দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথের একটা মূর্তি, এটার সামনে আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ খুব ভালো লাগছে দেখে। আর দেখেন বৃষ্টি, স্যার তো দাঁড়িয়ে আরও বাচ্চাদের জন্য অপেক্ষা করছে, কারণ টাইমও হয়ে গেছে। আর এদিকে দেখেন আমার একটা পরিচিত দিদিও এসে গেছে, উনি ওনার মেয়েকে নিয়ে এসেছে, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। আর দেখেন রাস্তা, হাতে ছাতা রেইনকোট দেখি বুঝতেই পারছেন। তো যাই হোক, আস্তে আস্তে সব স্টুডেন্টরাই ভিতরের দিকে চলে গেছে, টাইম হয়ে গেছে। তখন আমি স্কুলের পাশে খুব সুন্দর একটা দিঘি আছে, আমি বলে আছে চলো দিঘিটাতে যাই, গিয়ে একটু ভিডিও করে আসি, বন্ধুদেরকে দেখাবো। জায়গাটা খুবই খুবই সুন্দর, মিডল দিঘি আর চারপাশে পার্ক বানিয়ে আছে, খুবই সুন্দর। দেখেন, এটা ভিডিও শ্যুটের জন্য খুবই সুন্দর, দারুণ জায়গা, কি বলবো, আপনারা দেখে বুঝতেই পারছেন। তারপর দেখেন বাচ্চারা, এদিকে লোকাল যে বাচ্চারা আছে তারা কিছু আম নিয়ে এসেছে, আম ধুয়ে এখান থেকে খাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ এই ছোটোবেলার স্মৃতিগুলি আমাদেরও ছিল, আমরাও কাটিয়েছিলাম, খুব সুন্দর লাগছে। তারপর আমি এখানে কিছু রিলসও বানালাম, সেগুলি আস্তে আস্তে আপনাদের সামনে আসবে, দেখাবো। আর তারপরে আবার বৃষ্টি নেমে আসছে অন্ধকার হয়ে, তার জন্য আমি দৌড়িয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম স্কুলের মধ্যে, কারণ পার্কের মধ্যে বৃষ্টি থাকলে ভিজিয়ে যাব। তারপর আবার আছে আমার মোবাইল। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। তারকে যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন। তো দৌড়িয়ে তো চলে আসলাম স্কুলের মধ্যে। তো সব প্যারেন্টসরাই অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে উইজডমে চলে এসেছে ওর ফ্রেন্ডের সাথে। তো এখন আমরা বাড়িতে চলে আসবো, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দেবো। টাটা বন্ধুরা, সবাই কিন্তু আমার পাশে থাকবেন।